গুনাহের মধ্যে সবচাইতে বড় একটা গুনাহ আছে, যেই গুনাহটা আমরা স্বপ্নেও না করার চিন্তা করি, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যেন এটা স্বপ্নেও না করি। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যেই জাতির মধ্যে ওজনে কম দেওয়া হবে, পরিমাপে কম দিবে, এই জাতির উপর তিনটা আযাব আসবে। ওজনে কম দিবে যেই জাতি, তাদের উপর তিনটা আযাব আসবে। এক নাম্বার, ইল্লা উখিজু বিসসিনিন, অর্থনৈতিক গজব দেখা দিবে। অর্থনৈতিক গজব দেখা দিবে, ফসল হবে না, চারদিক থেকে মানুষ বিপদে পড়বে। ওয়া শিদ্দাতিল মাউনা, বিপদ আপদ আসতে থাকবে। ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, তাদের উপর জালেম শাসককে আল্লাহ চাপায়া দিবে। যেই জাতি ওজনে কম দিবে, তিনটা গজবের অপেক্ষা করতে হবে। এক, অর্থনৈতিক গজব। দুই নাম্বার, বিভিন্ন ধরনের বালা মুসিবত, একের উপরে এক বালা মুসিবত। তিন নাম্বার, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, তাদের উপর আল্লাহ জালেম শাসক চাপায়া দিবে। তাহলে প্রথম পরীক্ষা অশ্লীলতা, দ্বিতীয় পরীক্ষা ওজনে কম দিবে একদল। ওজনে কম দেওয়া বাংলাদেশে না থাকলেও দুনিয়াতে আসেনি, বাংলাদেশও আছে তো আছে। তিন নাম্বার, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, যেই দেশের মানুষ যাকাত আদায় করবে না, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করবে না, ওই দেশে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। কৃষকের যেই সময় বৃষ্টি প্রয়োজন, ওই সময় বৃষ্টি হবে না, যখন প্রয়োজন থাকবে না তখন হবে। প্রয়োজনীয় বৃষ্টিটা কৃষক পাবে না। লাউলাল বাহাইবু লাম ইউমতারু, আল্লাহ কয়, নবীজি কয়, জানোনি মাঝে মাঝে কেন বৃষ্টি হয়? তোমাদের অপরাধের কারণে আল্লাহ বৃষ্টি কিন্তু দিতে চায় না। কিছু প্রাণী আছে যারা সাঁতার কাটে বৃষ্টির মধ্যে, তারা আরাম পায়, তারা মজা পায়, তাদের কারণে আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দেয়, তোমাদের কারণে কিন্তু বৃষ্টি দেয় না। আমরা অপরাধ করার পরেও আল্লাহ বৃষ্টি দেওয়ার কথা না, কেন দেয়? আমার কিছু প্রাণী আছে বৃষ্টি পাইলে ওরা খুব খুশি হয়, ওদের কারণে দিচ্ছি, তোমাদেরকে না। যাকাত না দেওয়ার কারণে রহমতের বৃষ্টি আল্লাহ দেয় না। এরপরে আমরা অনেক সময় দেখি, হুজুর ওই এলাকায় তো যাকাত দেয় না, বৃষ্টি আসছে কেন? আল্লাহ, নবী কয়, বৃষ্টি ওই মানুষগুলার কারণে দেয় নাই। কিছু প্রাণী আছে, হাঁস আছে, বিভিন্ন প্রাণী আছে যারা পানির মধ্যে সাঁতার কাটতে আরাম পায়, আল্লাহ তাদের কারণে বৃষ্টি দেয়। এ হলো তিন নাম্বার। তো যাকাত না দেওয়ার ঘটনা এই কুমিল্লা না থাকলেও বাংলাদেশে আসেনি, আছে। চার নাম্বার, ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু মা ফি আইদিহিম, যে দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে। আল্লাহর সাথে অঙ্গীকার, আল্লাহ কয়, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসা হালাল করলাম, সুদ হারাম করলাম। জি মাবুদ, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম পালন করি, ইসলাম ধর্মের কোরআন আমরা মানি। জি আমি আল্লাহ কোরআনে বলছি সুদ হারাম, ব্যবসা হালাল, মানছনি কথাটা? জি আল্লাহ, আমরা মেনে নিলাম আপনার কোরআন, সুদ ছাড়ছেননি তো, মানলেন কই? আল্লাহ আর তার নবীর সাথে করা অঙ্গীকার যারা খেলাফ করবে, ওই দেশের উপর বহিরাগত শত্রু আল্লাহ চাপায়া দিবে, বাহিরের শত্রু এই দেশের দামি সম্পদগুলা ছিনিয়ে নিবে। এটা চার নাম্বার। পাঁচ নাম্বার, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের মুসলিম শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশে মুসলমানে আল্লাহ যুদ্ধ লাগায় দিবে। এই পাঁচ অপরাধে বিভিন্ন গজব আসবে, মনে থাকবে নি? তাহলে এক নাম্বার, অশ্লীলতা ছড়ায়া পড়বে। এই অশ্লীলতা ছড়ায়া পড়লে এমন গজব আসবে যে গজবের নাম আগের জাতি শুনে নাই। দুই নাম্বার, ওজনে যেই দেশে কম দিবে সেই দেশে গজব আসবে তিনটা। অর্থনৈতিক অভাব, ধন সম্পত্তিতে সমস্যা, ধন সম্পদ হবে না, জালেম শাসক তাদের উপর চেপে বসবে। তিন নাম্বার, যেই দেশের মানুষ যাকাত দিবে না, তাদেরকে রহমতের বৃষ্টি আল্লাহ দিবে না। শুধু চতুষ্পদ জন্তুর কারণে রহমতের বৃষ্টি দেয় আল্লাহ, কিন্তু মানুষরে আল্লাহ দিতেন না। এরপরে আল্লাহ দেয় মাঝে মাঝে, কেন? আমার প্রাণীগুলা এইগুলা একটু মজা পায়, আরাম পায়, তাই তাদেরকে দেয়। চার নাম্বার, যে দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে করা ওয়াদা ভঙ্গ করবে,
ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপায়া দিবে, ওই দেশের দামি সম্পদগুলাও বাহিরের শত্রু ছিনায় নিবে। 5 নাম্বার, যেই দেশের শাসক মুসলমান শাসক আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, সেই দেশে মুসলমানে যুদ্ধ লাগবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে আবার আগের কথা, ছোট অপরাধ করা যাবে না, ছোট নেকের কাজ ছাড়া যাবে না। তাহলে কিছু গুনাহের কথা জানলাম, এই গুনাহগুলাও আমরা করব না ইনশাআল্লাহ। সবাই মাথায় রাখবেন যে আমার কোনো গুনাহের কারণে যেন আমার পাশের ভাইটা কষ্ট না পায়, আমার অপরাধের কারণে আমার ভাইটা যেন কষ্ট না পায়, আমার অপরাধের কারণে এই এলাকার মানুষগুলা যেন কষ্ট না পায়। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। ব্যভিচারের গুনাহ, জিনার গুনাহ। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানের উপর আল্লাহ জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন। জিনার যে কোনো পরীক্ষা, আদম সন্তান শুধুমাত্র মনে করে একটা অপরাধ জিনা। নবী কয় না না, চোখের জিনা এটাও একটা পরীক্ষা, কানের জিনা পরীক্ষা, হাতের জিনা পরীক্ষা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা পরীক্ষা। চোখ বলবে অন্যদিকে তাকাও, এটা আল্লাহর পরীক্ষা। নবী বলেন এটা তোমার চোখের জিনা, এইটা তোমার চোখের পরীক্ষা, এই পরীক্ষায় তোমার পাশ করা লাগবে। ফাজিনাল আইনি আন-নাজরু, নবী বলেন চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। হাসবেন না যুবক ভাই, কারো সাথে আপনি ফোনে কথা বললেন, অপর পাশে যদি এমন একটা মেয়ে থাকে যার সাথে আপনার পর্দা ফরজ, এটা আপনার মুখের জিনা। কথা বলার পর এবার আপনি উল্টা পাল্টা কল্পনা করলেন, এটা আপনার কলবের জিনা। তার সাথে কোনোদিন সাক্ষাৎ করলেন, এই সাক্ষাতের পর তার দিকে তাকাইলেন, চোখের জিনা। তার শরীরে স্পর্শ করলেন, হাতের জিনা। পা দিয়ে হেঁটে হেঁটে তার সাথে সাক্ষাতের জন্য রওনা করলেন, এটা আপনার পায়ের জিনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবু, লজ্জাস্থান এই জিনাকে বাস্তবে রূপদান করে। নাউযুবিল্লাহ। ব্যাপকভাবে ছড়ায় পড়ছে। অভিভাবক সন্তানগুলার খবরদারি করেন। ছেলে মেয়ের খবরদারি আপনি জানি পারবেন না, যারা বাবা আছেন আপনার বিবিরে বলবেন, কারণ বিবি সাধারণত ছেলে মেয়ের রুমে ঢোকার জন্য পারমিশন তেমন লাগে না। বাবার সাথে একটু সম্পর্কটা কেমন হয় ছেলে মেয়েদের ভাষায়, যে বাবা একটু লজ্জা বোধ করে, কিন্তু মা সমস্যা নাই, মা ছেলে মেয়ের রুমে ঢুকে যায়, সমস্যা নেই। এজন্য আপনি আপনার বিবিরে বলেন ছেলে মেয়ের খবরদারি করো। তাদেরকে যে মোবাইল দিলাম, এই মোবাইল ঠিক মতো চালায় কিনা, নাকি অন্য কোনো অপরাধে তারা লিপ্ত হয়ে যাচ্ছে, খবরদারি করান। আপনি ভাবছেন সে কেমিস্ট্রি আর ফিজিক্স পড়তেছে রাতের বেলা দরজা বন্ধ করে, এটা আপনার ধারণা, এটা আপনার কনফিডেন্স, কিন্তু ওভার কনফিডেন্স হলো ভিতরে অন্য কিছু হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য এদের খবরদারি করা। গুনাহের মধ্যে সবচাইতে বড় একটা গুনাহ আছে, যেই গুনাহটা আমরা স্বপ্নেও না করার চিন্তা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমি যেন এটা স্বপ্নেও না করি। এটা হলো শিরিক। বলেন কি? সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহর কাছে বলবেন আল্লাহ প্রকাশ্যে তো দূরের কথা, আমি স্বপ্নেও শিরিক যাতে না করি। স্বপ্নে শিরিক করলে গুনাহ হবে না, কিন্তু এটা বলবেন যে আল্লাহ আমি কোনোদিন স্বপ্নেও যেন শিরিক না করি। শিরিক সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওই সময়কে স্মরণ করুন, লোকমান যখন তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, আর তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ।
তাহলে শিরিককারী ঠিকানা কোথায় বলেন তো? জাহান্নাম। শিরিক করা যাবে না। শিরিক অমার্জনীয় অপরাধ। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর চাইতে নিচে যত পাপ আছে এই পাপের জন্য তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। শিরিকের অপরাধ ক্ষমা করে না। হ্যাঁ, শিরিক যদি চিরতরে ছেড়ে দেন, আমি আর শিরিক করব না, এইভাবে তওবা করেন, তাহলে ক্ষমা পাওয়ার আশা আছে। কিন্তু আপনি শিরিক করছেন, মসজিদে নামাজ পড়েন, সেজদা করেন, আবার মাঝে মাঝে কোথায় জানি যান, যাই লাফালাফি করেন, আবার অন্য কারো মানুষের পায়েও সেজদা করেন, এখানে সেখানেও আপনি সেজদা করেন, আল্লাহকেও সেজদা করছেন, আবার অন্য কাউকেও সেজদা করছেন। এটা কেমন সেজদা? এটা শিরিক। আল্লাহ আমাদেরকে শিরিকের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে শিরিক অমার্জনীয় অপরাধ, শিরিকের কারণে জান্নাত হারাম হয়। শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক সবচেয়ে বড় পাপ। সহিহ বুখারীর 6861 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তোমাকে বানাইছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করা। বলেন কি নির্ধারণ করা? বলেন আমারে বানাইছে কে? সবাই বলেন আমাদেরকে বানাইছে কে? এই আল্লাহ আমাদেরকে বানাইছে, এটা আমরা জানার পরেও আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা জেনে শুনে, এটা সবচেয়ে বড় অপরাধ। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার প্লেটে খাবে, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান খাবে, এই ভয়ে সন্তান হত্যা করা। এই হত্যা বুঝেননি? হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দিছে তো, বন্ধ করে দিছে। একটা হইছে হুজুর, আরেকটা ভুলে আইসা গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মুফতি সাহেবের কাছে ফতুয়া জিজ্ঞাসা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আরেক জায়গায় বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে আর যেটারে পাঠামু সেটাকে। আরেক জায়গায় বলছে যাকে পাঠাচ্ছি তাকে আর তোমাদেরকে আমি রিজিক দেই। সুবহানাল্লাহ। বাপের রিজিক দেখে, মারে দেখে, যেটাকে পাঠাবে ওই মা বাবার মাধ্যমে সেটাকে কে দিবে রিজিক? আল্লাহ বলছে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। তো 2 নাম্বার সবচাইতে বড় অপরাধ, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তান হত্যা করা। 3 নাম্বার, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার সবচাইতে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আনতুজানি হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। বেচারা তার স্ত্রীকে রেখে গেছে, আপনাদের এলাকাবাসীর দায়িত্ব ছিল তার এই স্ত্রীর সম্মান, মান সম্মানের হেফাজত করা আপনাদের। এটা না করে আপনি ফুসলিয়ে নিয়ে মিনিয়ে তার সাথে আপনি অবৈধ কর্মে কোনো লিপ্ত হয়ে গেলেন, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধের একটা। উচিত ছিল তাকে মায়ের নজর, তাকে মেয়ের নজর, তাকে আপনি আপন বোনের নজরে তার দিকে দৃষ্টি দেওয়া। এর মানে আবার তার চেহারা দেখা এমন না, অর্থাৎ এমন মনে করা সে আমার বোনের মতো, সে আমার মায়ের মতো, সে আমার খালার মতো, তার দিকে লুলুক দৃষ্টিটা দেওয়া এটা আমার অন্যায়। এটা আপনার ভিতরে থাকা উচিত ছিল। উল্টা না করে আপনি সুযোগের সদ্ব্যবহার করছেন, এবং সুযোগের এটা অসৎ ব্যবহার, সদ্ব্যবহার না, অসৎ ব্যবহার করে কারো সাথে আপনি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লেন, যেটা আপনার উচিত হয় না। এই প্রতিবেশীর কারো বিবির সাথে এই অপকর্ম করাটা, এটা সবচেয়ে বড় অপরাধের একটা। তাহলে 1 নাম্বার শিরিক করা।
2 নাম্বার আমার সন্তান কে খাবে, কে পালবে, এটারে কে খাওয়াবে, এই ভয়ে সন্তান হত্যা করা। 3 নাম্বার প্রতিবেশীর কারো স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, অবৈধ সম্পর্ক স্থাপন করা। আল্লাহ হেফাজত করুন। শিরিক সবচাইতে বড় কবিরা গুনাহ। সহিহ বুখারীর বর্ণনা 2653 নম্বর হাদিস, 2653। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইর, নবীজি বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ। সবচাইতে বড় কবিরা গুনাহ এই হাদিসে রাসূল 4টা বলছে। বলেন কয়টা? 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এই হাদিসে 4টা আছে, কোন কোন হাদিসে 9টাও আছে, আরো বেশি আছে। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কতলুন নাফসি, অন্যায়ভাবে কোন মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। বলেন কি করা? 4 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। কোন বর্ণনা এটার সিরিয়াল 3 নাম্বার বা 2 নাম্বার পিতামাতার নাফরমানি করা। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার ধরতে পারেন পিতামাতার নাফরমানি করা, 3 নাম্বার কাউকে হত্যা করা, 4 নাম্বার মিথ্যা শপথ করা। এই বর্ণনায় আরেকটা আসছে মিথ্যা কথা বলা, শাহাদাতু জুরের কথা আসছে, আপনার ইয়ামিনুল গুমুসের পরিবর্তে শাহাদাতু জুর, মিথ্যা কথা বলা। এই 4টা অপরাধ সবচেয়ে বড় প্রধান কবিরা গুনাহ। তো 1 নম্বরে সিরিয়ালে রাসূল বললেন শিরিক করা। বলেন কি করা? তাহলে আসেন, ছোট গুনাহ, ছোট গুনাহ আর এই কবিরা গুনাহ, এটা কি শুধু করা যাবে না? স্বপ্নেও না? ওই যে স্বপ্নেও না, আল্লাহ স্বপ্নেও যাতে শিরিক না করি এটা বলা। তাহলে ছোট গুনাহ তো করবই না, বড় কোন গুনাহ আল্লাহর বলবো আল্লাহ এটা যেন স্বপ্নেও আমি শিরিক না করি মাবুদ। শিরিক করবেন, শেষ, বরবাদ, একদম সব শেষ। আল্লাহ আমাদেরকে শিরিকের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এবার আপনাদেরকে একটা আয়াত শোনাই কোরআনের। দেখেন আমাদের নবীজিকে আল্লাহ কি বলছে। আল্লাহর পরে এই জগৎ বলেন, পরের জগৎ বলেন, যত জগৎ বলেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ কি বলছে দেখেন, সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহ বলেন হাবিব ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, শুনেন হাবিব, আপনার প্রতিও ওহী প্রেরণ করা হলো, আপনার পূর্ববর্তী যত নবী সবার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে। কি? লাইন আশরাকতা, হাবিব আপনিও যদি শিরিক করেন। আমাদের নবী তো কোনোদিনও করবে না, নবীরে বুঝায়া, নবীরে বইলে আমাদেরকে আল্লাহ বলতেছে শোনো আমার হাবিবরে কি বলছি দেখো, হাবিব আপনি যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল নামাও সব বরবাদ। নবীজিরে বলতেছে, নবীজির আমল কি পরিমাণ বেশি, মানে এটা তো কল্পনা করা যাবে না। নবীজিরে বলতেছে আপনি শিরিক করলে আপনার আমল বাদ হয়ে যাবে। তো নবীজি শিরিক করবে না এটা তো আল্লাহও জানেন, কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে বুঝাইতেছে দেখো আমার নবীকে আমি বলতেছি আপনি শিরিক করলে আমল সব বরবাদ, তা আমাদের আপনার কি অবস্থা হবে? এজন্য ভাই শিরিক করেন না। আমি মাঝে মাঝে বলি সহজ সরল জীবন যাপন করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ ফরজ হইলে হজ করেন, জাকাত ফরজ হইলে জাকাত দিয়ে দেন। কেন আপনি এদিক সেদিক দৌড়ায়া ওই নিয়ম পালন করা লাগবে, ওইটা করা লাগবে, ওইটা করা লাগবে, কেন এইগুলা করেন? এটা আসতে করেন। এই যে নিয়ম কানুন অনুযায়ী তো বলে কেন সহজ সরল ভাবে জান্নাতে যাইতে ভাল লাগে না আপনার? আপনার না হুজুর আমি এত সোজা কিনলে যাবো, আগে 50-60 বছর জাহান্নামে ঘাটি তারপর যাই। আরে কেন? জান্নাতে যাওয়াটা তো আপনারে বলতেছে হালাল খাও, নামাজ পড়ো, রোজা রাখো, জাকাত ফরজ হলে জাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, শেষ। হালাল খাও, নামাজ পড়ো, রোজা রাখো, এই দিন করতেই হবে। টাকা থাকলে জাকাত দাও, টাকা থাকলে হজ করো, খালাস, মরো, জান্নাতে ঢুকো, শেষ। না, আপনি নিয়ম পালন করতে হবে। কি? 3000 টাকা দিয়ে ওই জায়গায় যেতে হবে, 5000 খরচ করে 3 দিনে 4 দিনে 5 দিনে হুজুর অমুক জায়গায় যাবো, অনেকদিন ধরে আমার পুতের বউর ছেলে হয় না, মেয়ে হয় না, একটা ব্যাপার আছে ওখানে গিয়া সেই ব্যাপারটা করতে হবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আমি কুমিল্লার ছেলে হিসেবে আপনাদের প্রতি মায়া কম না বেশি? বেশি। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের কুমিল্লাবাসী সবার সাথে আমারে জান্নাতে দেখা করান, সব মুসলমানদের সাথে যেন আমরা একত্রিত জান্নাতে হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বিশ্বাস করেন একদম দিল থেকে বলতেছি, সহজ বিষয়গুলা কেন কঠিন বানান? ছোট অপরাধ
করা যাবে না। বড় অপরাধ স্বপ্নেও দেখা যাবে না, ছোট অপরাধ বড় গুনাহ দেখা যাবে না। আচ্ছা, শিরিক করলে এত বড় অপরাধ যে 10টা বড় অপরাধের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন, মুআজ আমি তোমারে 10টা বিষয় শিখাইয়া দেই, এই বিষয়গুলা তুমি ভালো করে মনে রাখবা। কয়টা বিষয়? তো এই 10টা বিষয় গুরুত্বপূর্ণ কিনা, এগুলো আমাদেরও শিখা লাগবে কিনা? মুসনাদে আহমদ কিতাবের নাম 22,075 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবীজি আমারে 10টা জিনিস শিখাইয়া দিয়েছেন, আপনারা মুখস্থ করা লাগবে। করবেন নি? আচ্ছা, 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমারে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। তাহলে 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআজ, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, তোমার মা বাবা যদি তোমাকে পরিবার থেকে বের করে দেয়, সম্পদ থেকে আলাদা করে দেয়, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। মা বাবা বলবে বেরো, পাল্টা বেয়াদবি করেন না। আপনি কি মনে করেন আপনি আব্বা আম্মা আপনার নিব না? বাইর করে দিয়ে 2 দিন পরে দেখবেন মা চিল্লায় আমার ছেলেই না দেন, নাহলে আমি মরে যাব। তারপরে বাপে আপনার খুঁজে নিব, এই 2 দিন পরে আপনারা ছাড়া খাইতে পারবে না, এই জন্য মাইনে নিবেন। রাসূল বলছেন, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, ঘর থেকে বের করে দেয়, এরপরেও পাল্টা বেয়াদবি করবা না, নাফরমানি করবা না। তাহলে 1 নাম্বার, জ্বালিয়ে পুড়িয়ে দিলে শিরিক করবা না। 2, ঘর থেকে বের করে দিল, মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বারটা ওয়াদা করবেন, আজকে থেকে করবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কখনো ছেড়ে দিবা না। বলেন, আজকে থেকে কোনদিন স্বেচ্ছায় 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে না? ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। যা, তোর যেমন চা কর, তুই নামাজ পড়ছ না। 1 ওয়াক্ত ফরজ নামাজ বান্দা ইচ্ছা করে ছেড়ে দিলে আল্লাহর দায়িত্ব তার থেকে উঠে যায়। বান্দা, তোরে আমি এত মায়া করি, এত মহব্বত করি, নামাজ ছেড়ে দিলি তুই ইচ্ছা করে, যা। আল্লাহ হেফাজত করেন। তাহলে স্বেচ্ছায় 1 ওয়াক্ত ফরজ নামাজ আজকে থেকে আমরা ছেড়ে দিব না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ খাইলে বিবিরে কয় মা, মারে কয় বিবি। মদ খাইলে মাথা ঠিক নাই, পাগল হয়ে যায়। তো 4 নাম্বার, মদ খাইবা না। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। কি সুন্দর কথা। আল্লাহর নাফরমানি করবা না। আল্লাহর নাফরমানির কারণে গজব আসে। বলেন, আল্লাহর নাফরমানি করবা না। এবার আমরা বলে আল্লাহর নাফরমানি করব না। আল্লাহর নাফরমানি করলে আল্লাহর গজব আসে। সোজা হিসাব। বাইরে বলতেছে তুমি আল্লাহ নাফরমানি করো না, নাফরমানি করলে গজব আসে। কেমনে বুঝাইলে বুঝবেন? বলেন, এই সহজ কথাটা কে বুঝেন নাই যে মুআজ, আল্লাহ নাফরমানি করো না, নাফরমানি করলে আল্লাহর গজব আসে। এলো 5 নাম্বার। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, জিহাদের ময়দানে যদি যাওয়া লাগে, ইনশাআল্লাহ জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। সব মানুষ যদিও মারা যায়, তুমি পলায়ন করবা না। 6 নাম্বার, জিহাদের ময়দানে সবাই যদি মারা যায়, পলায়ন করবা না। যদিও আমরা 5 টাকার একটা নোট দিলে মিছিল থেকেই চলে আস, দৌড় দিস। আপনাকে কুমিল্লা ওলামায়ে কেরাম ডাক দিছেন যে আসেন, নবীজির এই ব্যঙ্গ করছে, এটা নিয়ে একটা প্রতিবাদী মিছিল আছে। তো একদল বেরিস, কে জানি চুপি চুপি কয় মিছিলে যাইস না নে।
তো হাতে নিস, পকেটে সবাই সামনে নিয়ে আস্তে আস্তে এসে পড়ছে। বাথরুমে গিয়ে চেক করছি, এটা কি দে, 10 টাকা। ভাবছিল অন্য কিছু। 5 টাকা 10 টাকার কাছে ইমান শেষ, বিক্রি করে দিচ্ছেন। 6 নাম্বার, জিহাদের ময়দানে সবাই মারা গেল, তুমি পালাও না। 7 নাম্বার, ইদা আসাবান নাস মুতাদ ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, ওই এলাকা থেকে মহামারীর ভয়ে তুমি পালায়া যাবা না। করোনা ভাইরাসে বিজ্ঞান নিয়ম করে দিল, এক এলাকার মানুষ আরেক এলাকায় যাবে না, আরেক এলাকার মানুষ ওই এলাকায় যাবে না। বিজ্ঞান করছে নিয়ম। এখন আমার নবী 1500 বছর আগে এটাই বলছে। হ্যাঁ, বিজ্ঞান বলছে মহামারী কবলিত এলাকার মানুষ বাহিরে যাবে না, বাহিরের মানুষ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না। আমার নবী 1500 বছর আগে কয়, কোন এলাকায় মহামারী লাগলে তোমরা বাহিরে যাবা না। বুখারী বর্ণনা আছে, মহামারী এলাকায় বাহিরের কেউ ঢুকবে না। যদি কৃতিত্ব দিতে হয় এই আইনের, আমার নবীকে দিতে হবে। আমার নবী তো আগে বলে গেছে। এই গেল 7টা, কয়টা? এই 7টা অথবা মনে রাখবেন, শেষের 3টা গুরুত্বপূর্ণ। আবার বলছি, 1 নাম্বার জ্বালিয়ে পরিয়ে দিল, শিরিক করবা না। 2 নাম্বার মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার ফরজ নামাজ ছেড়ে দিবা না। 4 নাম্বার মদ খাইবা না। 5 নাম্বার নাফরমানি করবা না। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না। 7 নাম্বার কোন এলাকায় তুমি আসো আর সেখানে মহামারী লাগলে সেখান থেকে তুমি পালিয়ে যাবে না। কয়টা হলো? 7টা। 8, 9, 10 সবাই মন দিয়ে শোনেন, বিশেষ করে অভিভাবকরা মন দিয়ে শোনেন। 8 নাম্বার, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করো। আমরা যারা সন্তান আছি, আপনি আপনার বাপেরে মাঝে মাঝে কোন, আব্বা আমারে আপনি অমুক মোবাইলটা যদি না কিনে দেন আমি ইন্টারে ভর্তি হবো না। এই বেচারা আপনার বাবার বেতন 10,000, আপনি যে মোবাইল চাইছেন ওটার দাম আছে 30,000 টাকার উপরে। আচ্ছা কন, উনি 10,000 টাকা দিয়ে কোনো মতে ফ্যামিলিটা নিয়ে চলে, এখন আপনার এটা কিনে দিতে গেলে এই তখন বেচারায় সুদে আপনার টাকা। কেন আপনি জানেন না আপনার বাপটার ইনকাম 10,000-এর বেশি না? কেন আপনি ওনার এই বাধ্য করেন? পড়াশোনা করেন, নিজের প্রতিষ্ঠিত করেন, এরকম মোবাইল আপনার পিছে ঘুরবে, আপনি ঘুরা লাগবে না ইনশাল্লাহ। কেন আপনার বাপটারে আপনি এরকম বাধ্য করলেন? তো 8 নাম্বার, রসুল বলছে এ অভিভাবকরা পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। এই জন্য যাদের যা সামর্থ্য 10,000 আছে, আপনি 9,000 টাকার মধ্যে পরিবার চালানোর চেষ্টা করবেন, 1,000 সেভ করার চেষ্টা করবেন। চেষ্টা করেন কোনো মতে, পরিবারে বুঝান, দেখো আমার এর চেয়ে বেশি ইনকাম নাই, আমি চেষ্টা করতেছি আরো বেশি করার জন্য, কিন্তু আপাতত আমরা 10-এর মধ্যে চলতে হবে। এটা সবাইরে বুঝান, বিবিরেও বুঝান, সবাইরে বুঝান। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। শাসনের লাঠি কি? আজ থেকে হুজুর 10-15 বছর আগেও ভাইয়েরা একসাথে শুয়ে থাকলে ফজরের সময় বলতাম, এই ওঠ ওঠ তাড়াতাড়ি, আব্বা লাঠি নিয়ে আসতেছে, দাদি লাঠি নিয়ে আসতেছে, আম্মা লাঠি নিয়ে আসতেছে, ওঠ। কিন্তু এখন এটা আর কয় না। কেমনি কইব? বাপ মাই তো ওঠে না, আরে কইব ঘুমায় 3টা বাজে, সবগুলা তো উঠবে কেমনে ফজরে? কত সুন্দর নিয়ম কানুন ছিল যে আপনার ফজরের সময় মা 2 ভাই বোন একসাথে মাদ্রাসায় পড়তাম, মনে করেন তো 7 দিনের জন্য ছুটিতে আসতাম। আসলে ফজরের সময় আপনার তো চিন্তা করতাম, আহারে 7 দিনই তো ঘুমামু, এরপরে গেলে তো আবার শুরু, আর ঘুমাইতে পারবো না। তো মনে করেন ঘুম, ফজরের সময় এসে আম্মায় ওঠ, দ্বিতীয়বার আবার ওঠ, তৃতীয়বার করবো। এগুলারে কি লেগে পড়াশোনা করাই, নামাজের সময় 14 বার ডাকা লাগে, উঠা তখন দৌড় দিই। এই যে একটা পরিবারের শাসন, পারিবারিক শাসনগুলা কত সুন্দর ছিল আগে, এখন নাই। স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, সব ছেলে মেয়েগুলা আগে একটা শাসনের ভয় পাইতো। কলেজ বলেন, স্কুল বলেন, সব ছেলে মেয়েগুলা একটা ভয় কাজ করতো তাদের মাঝে, এই নামাজ না পড়লে আম্মা খাওন দিব না, আব্বা ঘরে ঢুকতে দিব না। আগে ছেলে মেয়ে কি স্কুল বলেন কি মাদ্রাসা বলেন, সবাই একজন আরেকজনে বলতো, কারণ পরিবারের প্রধান যিনি, তার একটা শাসনের লাঠি ছিল, মানে তার অবস্থাটাই ছিল এমন যে তাকে পরিবারের সবাই এই ব্যাপারগুলোতে শ্রদ্ধা করতো। হ্যাঁ, নামাজ রোজা ঠিক না থাকলে ঘরে কিন্তু আম্মায় ভাতও দিব না, আব্বা ঢুকতে দিবে না। কিন্তু এই ঐতিহ্যগুলা হারিয়ে যাচ্ছে মুসলমান সমাজ থেকে, এই ঐতিহ্যগুলা নাই। 10 নাম্বার, ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর ব্যাপারে পরিবারকে সবসময় ভয় দেখাও। প্রতিদিন এশার নামাজের পর বা যখন পারেন
পরিবারের সদস্যগুলা নিয়ে বসেন, বৈশা কিতাব পড়েন, কিতাব পড়া শোনান, এদেরকে বুঝান, শোনান যে হযরত আবু হুরায়রা বলেন নবীজি এটা বলেছেন, আল্লাহ তাআলা বলেন এটা বলেছেন। এইভাবে পরিবারকে প্রতিদিন কিছু কিছু বক্তব্য আপনি বৈশা বৈশা কোনো কিতাব পড়ে শোনান। ফাজাইল আমল হতে পারে, মুনতাখাব হাদিস হতে পারে, হেকায়াতে সাহাবা হতে পারে, অথবা ধর্মীয় ভালো কোনো কিতাব বসেন কইরা এগুলা আপনি অন্যদেরকে শোনান। এখন ফাজাইলে আমল তাহকিক হিসাবে বের হইছে, আপনার তাহকিক করে বের হইছে, মানে তাহকিক মানে আগেরটাকে আবার এটাকে তাহকিক করে বিশুদ্ধ আকারে নতুন করে বের করা হয়েছে। তো আপনি এটা কিনে নেন, কিনে ঘরে আরেকজনকে বসে বসে শোনান, মেয়েরে শোনান, পরিবারে শোনান, ছেলে মেয়েগুলারে প্রতিদিন অন্তত আধা ঘন্টা বলে নেন যে ওই টাইমে সবাই ওই ঘরে বসে যাইবা, আমাদের তালিম হবে। আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল। 10 নাম্বার, সন্তানকে ভয় দেখাও। 9, 8, 9, 10টা মনে থাকবে নি। 8 সামর্থ্য অনুযায়ী খরচ, 9 শাসনের লাঠি উঠাইবা না। মানে আমার সন্তান এমন হওয়া, এমন একজন বাপ হওয়া আমি যে আমার সন্তান অন্তত এটা বুঝে যে আমার বাপটা এমন, আমি দুনিয়ার কোনো চাহিদা পেশ করলে আমার বাপ চেষ্টা করবে আমার চাহিদাটা পূরণ করতে, কিন্তু আখিরাতের ব্যাপারে আমার বাপ আমার একটু ছাড় দিবে না। আপনার সন্তানের যেন এই মানসিকতা তৈরি হয় আপনার প্রতি। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। কেউ ভাই পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এই 10টা উপদেশ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দিলেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম, তাহলে ওই প্রথম ইয়াটা বললেন ছোট গুনাহ আর বড় গুনাহ, শিরিকের মতো গুনাহ স্বপ্নেও দেখা যাবে না, করা তো দূরের কথা, আল্লাহ শিরিক যেন স্বপ্নেও না দেখি। ছোট গুনাহ করা যাবে না, আর নেকির কাজ ছোট হলেও করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের গুনাহ থেকে বেঁচে আমরা সবাই যেন সুন্দর একটা জীবন নিয়ে জান্নাতে আবার একসাথে হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।